আসসালামু আলাইকুম। আগামীকাল কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ড, বাংলাদেশ বিজিবি এটার কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাবুর্চি পদের পরীক্ষা, যেটা আপনার সকাল 8টায় শুরু, কারো 10টায়, কারো 12টায় এবার কিন্তু পরীক্ষা হবে। কিন্তু এখনও অনেকের ফোনে কিন্তু SMS আসে নাই। এখন SMS না আসলে কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না। সেই ক্ষেত্রে SMS না আসার কারণটা কী জন্য SMS আসলো না, এখন SMS না আসলে পরীক্ষা দেওয়ার উপায় কী, এই বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে একটু কথা বলার চেষ্টা করব। তাই আপনারা একটু আমার ভিডিওটা একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং আপনাদের এই বিষয়ে একটু জানিয়ে দেবো কী পড়বেন, প্রিপারেশন কী নেবেন এবং কী কাগজপত্র লাগবে প্রয়োজনীয়, সেই বিষয়ে একটু কথা বলবো আজকে এই ভিডিওতে। তাই যারা আমার ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখেন, আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ফলো করে রাখেন। এখন যেই বিষয়টা নিয়ে কথা বলবো, প্রথমে আমি কথা বলবো যে SMS আসলো না কেন। আপনি বলতেছেন যে ভাই আমার সবারটা আসলো, আমারটা আসলো না। একটু আপনাদের একটু এই ধারণাটা, ভুল ধারণা একটু আমি ব্যাখ্যাটা আগে দিয়ে নিই। এটা হলো কি ভাই, বাবুর্চি পদে বাংলাদেশের 64 জেলা থেকে আবেদন করার সুযোগ ছিল। এখন ভাই শূন্য পদের সংখ্যা 80টি ছিল, অষ্টম শ্রেণী পাশে আবেদন, প্রচুর আবেদন পড়ছে ভাই, একটা দুইটা আবেদন না, প্রচুর আবেদন। এখন সব জেলার যে পরীক্ষার্থী আছে সব তো একসাথে ঢাকা আনা সম্ভব না, সেই কারণে এটা ভাগে ভাগে মানে জেলাভিত্তিক পরীক্ষা নিচ্ছে। ধরেন উদাহরণস্বরূপ কালকে ধরেন পরীক্ষা হচ্ছে ঢাকা, বরিশাল, খুলনা, বাগেরহাট, এইরকম ইত্যাদি জেলারটা হয়েছে। পরের সপ্তাহে আবার পরের জেলার পরীক্ষা হবে। মানে এটা হলো প্রথম ধাপ। বিজিবির প্রথম ধাপের বাবুর্চি পরীক্ষা কিন্তু আগামীকাল হবে। এটা কিন্তু ধাপ আকার হবে, দ্বিতীয় ধাপের পরীক্ষাও হবে। আশা করি আপনার ভুল ধারণাটা ভাঙছে। টেনশন করার দরকার নাই, যাদের এখনও SMS আসেনি আসবে, ওটা নিয়ে কোনো ধরনের আপনাদের বিরক্তিকর বা টেনশন করার কোনো প্রয়োজন নাই। এখন আরেকটা বিষয় হলো, যে বিষয়টা নিয়ে কথা বলবো যে কী পড়বেন। আপনাদের যদি এই বিষয়ে একটা সাজেশন তৈরি করা হয়েছে, যদি আপনাদের প্রয়োজন হয়, যারা পরীক্ষার্থী আছেন, যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমার যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন, বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে যদি আপনাদের সাজেশন প্রয়োজন হয়, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অবশ্যই যাদের প্রয়োজন আছে তারাই শুধু যোগাযোগ করবেন। যোগাযোগ করে এই যে কমন উপযোগী স্পেশাল সাজেশনটা অবশ্যই আপনারা নিয়ে অবশ্যই পড়তে পারবেন। যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই নক দেবেন। আর কী প্রয়োজনীয় কাগজপত্র লাগবে এই বিষয়ে কিন্তু অলরেডি আমি একটা ভিডিও দিয়েছি। যেরকম প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে আপনাদের প্রয়োজন হবে স্কুল এডুকেশন সার্টিফিকেট, বিদ্যালয় থেকে প্রশংসাপত্র, তারপর প্রয়োজন হবে চেয়ারম্যান সার্টিফিকেট, চারিত্রিক সনদপত্র, ভোটার ID কার্ড বা জন্ম নিবন্ধন ছবি, বিবাহিক সনদপত্র, তারপর প্রয়োজন হবে আপনার ইত্যাদি। এই নিয়ে কিন্তু একটা ভিডিও আমি অলরেডি আপলোড দিছি। এই যে কাগজপত্রগুলো, এইগুলো অবশ্যই আপনারা নিয়ে অবশ্যই পড়বেন। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে, সকল ধরনের আপডেট তথ্য কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তীতে নতুন